চলতেছে পুরা ধুমে কত ভাই? 1500 কিলো দেব এই সাইজের মাছ 1500 আর 2000 টাকা মানে আমরা সোহেল গাড়ি পাংচার হয়েছে, যার কারণে এখন আমাদের যাত্রাপথে একটু বিলম্ব হচ্ছে। আর এখন বাজে সকাল 6টা, কোনো গ্যারেজ খোলা নাই। দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয় এই অনাকাঙ্ক্ষিত কাহিনীর জন্য। এখান থেকে কতক্ষণ লাগতে পারে? এখান থেকে আপনার 40 মিনিট লাগবে ওপার যাইতে। 40 মিনিট? আচ্ছা, 40 মিনিট, তার মানে অনেক পথ মোটামুটি। আমরা 8টা বাজবো না? সোহেল ভাই রে আমরা দেখাইতে পারলাম না এখন পর্যন্ত। সোহেল ভাই সেই থেকে ব্যস্ত। আমরা সোহেল ভাইয়ের সাথে পরিচয় করাই দিতেছি। এই যে আমাদের সোহেল ভাই, এই যে আমাদের সোহেল ভাই। হাই ভাই। এখন সকাল 4টা 54 মিনিট। এই মুহূর্তে রওনা হইলাম চাঁদপুরের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। এবং চাঁদপুরে যাওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ইলিশ মাছ কেনার জন্য। ইলিশ মাছের জন্য ওদের যে বাজার বা মোকাম, সেটা বসে সকালবেলা। আর আমরা এখান থেকে রওনা দিলাম এই 4টার পরে, 4:45টায়। তো এখান থেকে শরীয়তপুরের মনোরা থেকে প্রায় 30 কিলো ঘাটে পর্যন্ত, মানে চাঁদপুরের ঘাট পর্যন্ত যাইতে হবে। এই চাঁদপুরের ঘাট থেকে আবার খেয়ায় যত সময় লাগবে, প্রায় 30-40 মিনিট লাগবে আর কি ঘাটে আবার। তো এরপরে সেই কাঙ্ক্ষিত জায়গা, এখানে মাছ পাওয়া যাবে। তো আমরা সরাসরি চেষ্টা করব জেলেদের কাছ থেকে মাছ কেনার জন্য। জেলেরা মাছ ধরার পরে বিক্রি করার আগে আর কি, আমরা তাদের কাছ থেকে যদি নিতে পারি তাহলে আমরা অনেকটাই সাশ্রয়ী দামে নিতে পারবো। তো সেই প্ল্যানেই আমরা রওনা দিলাম। এখন আল্লাহ ভরসা, কতটুকু আমরা সাকসেস হই আল্লাহ ভালো জানে। দোয়া করবেন সবাই আমাদের জন্য এবং সাথেই থাকবেন। $500 দেন ভাই। কি বাংলা রাস্তা কি? হ্যাঁ আছে সবই। রাস্তার অবস্থা খুবই খারাপ। এত দূর যাবো এই রাস্তায়, আল্লাহ মাফ করো। কি অবস্থা, প্রায় 30 কিলো। এই 30 কিলো সব রাস্তা যদি এরকম হয় তাহলে যাইতে যাইতে প্রায় 3 ঘন্টা লাগে। মাছ আর পাবো না লাগো। সব জায়গায় পা। ওরে 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 ওরে।
এখন আছি মেজরগঞ্জ উপজেলায়। কত দূর এখন? আর কত কিলো লাগবে? তাহলে অনেক গ্রাম গ্রামের ভিতর থেকে রাস্তা ভালো। রাস্তা ভালো যেটা এদিকে যেতে হবে। এই যা ভাই আলু বাজার শর্টকাট কোন রাস্তা তো দাদা? এই রে আমি তো কই এটা আলু বাজার না? আলু বাজারের পরে আপনার আলু বাজার পরে আলু বাজারই কাট। আলু বাজারি ঘাট, আচ্ছা আলু বাজারি ঘাট, আচ্ছা আমি তো চিনি না ভাই। এখন রেজাল ভাই, আমরা কি এই মাছ কি ওই জেলেদের কাছ থেকে কিনতে পারবো? আমাদের আমার কোন তো যাই না। এখন এখন আমাদের সোহেল ভাই যে বলে যে জেলেদের কাছ থেকে সে মাছ কিনবে, তো আমরা যাইতে যাইতে কি পাবো জেলে? তার কথা না, মাত্র 6টা 2 বাজে। আপনি আমার কল 9টা পর্যন্ত দেবে ভাই। তো তাইলে তো 9টা পর্যন্ত থাকলে তো আমরা অনেক আগেই যাই ইনশাআল্লাহ। হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে। রেশনটা সোহেল ভাইয়ের কল দেন যে কি আইতেছেন তো নাকি আবার দাঁড়াই আছে? হ্যাঁ ঝামেলা থাক। এই অবস্থা রাস্তা এত জানি না। আমরা এখন আছি সখীপুরে আসলাম। সখীপুর থেকে আর 6-7 কিলো হবে আপনার আলু বাজার, মানে চাঁদপুর। এরপরে খেয়া উঠবো আমরা। আছেন তো চলতেই আছে, এটা বললে তারা আনতে হবে। হ্যাঁ তো 8টা পর্যন্ত বই থাকতে হবে, 2 ঘন্টা। আমাদের সোহেল ভাইয়ের গাড়ি পাংচার হয়েছে, যার কারণে এখন আমাদের যাত্রাপথে একটু বিলম্ব হচ্ছে। আর এখন বাজে সকাল 6টা, কোনো গ্যারেজ খোলা নাই। এই হচ্ছে অবস্থা বর্তমানে। তো আমাদের এখন যেটা করতে হবে, গ্যারেজ ওয়ালার নাম্বার নিয়ে তারা ফোন দিয়ে আনাইয়া তারপরে কাজ করাইতে হবে, কারণ তো তারা 8টার আগে তো খুলবে না। আর 8টা পর্যন্ত 2 ঘন্টা তো ওয়েট করাও যাবে না। অবশেষে আমরা পাইলাম, মেকার পাইলাম। এখন আল্লাহ ভরসা, তাড়াতাড়ি মেকার পাই যাবো, ভাবতে পারি নাই। জেল না গাড়িতে টাইনে পড়েন। এই যে ব্রিজ পারে এই ডাই নেই কিছু ঠিক করে দিলাম। না সামনে হাসারে মানে এমনি রাগ হয়ে গেছে না, জম্মের বাজার আছে নিয়ে চালাইতেছে একটু চালাই করে না। দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়। এই অনাকাঙ্ক্ষিত কাহিনীর জন্য আমরা অনেক দুঃখিত। আর বিশেষ করে সোহেল ভাইয়ের এই দুঃখের জন্য আমরা আরো বেশি দুঃখিত। আমরা এখন বাইক ঠিক করে আবার রওনা দেবো ইনশাল্লাহ। আমরা এখন আছি বাল্লার বাজারে। বাল্লা বাজারে গিয়ে আমরা এখন নাস্তা করব। নাস্তা করার পরে আর 5 থেকে 6 কিলোমিটার দূরে আলুর বাজার, মানে ঘাটে। আমরা ঘাটে গিয়ে 7টার গাড়ি, 7টায় ধরতে পারবো নাস্তা করলে? নাস্তা করবো না, চলে জায়গা নাস্তা করা লাগবে না 7টা। হ্যাঁ দরকার নাই, আমরা নাস্তা করবো না, ক্যান্সেল। কারণ আমাদের টাইম অলরেডি অনেক লস হয়ে গেছে। হ্যাঁ এই বাল্লার বাজার সব বন্ধ, দেখছেন সকাল একদম সকাল 6টা 47 বাজে। আমাদের এখন আর 10 মিনিটের ভিতরে ঘাটে বসে তো 7টার ঘাট যাচ্ছে, ওর জন্যই এটাই। ভাই এই আলুর বাজার কোন দিকে? আলুর বাজার আমরা 7টার আগে পৌঁছাইছি, আমরা 4 মিনিটে আইছি ওই জায়গা দিয়া। তার মানে 4 মিনিটে আমরা 6 কিলো চালাই গেছি। হ্যাঁ মাশাআল্লাহ। কয়টা গাড়ি? হ্যাঁ হ্যাঁ কয়টায় 7:30 গাড়ি মিটার লাগবে না? সেটি তো তুই আইগে ওখান থেকে না? হ্যাঁ এটা না। এখান থেকে কতক্ষণ লাগতে পারে? এখান থেকে আপনার 40 মিনিট লাগবে ওপার যাইতে। 40 মিনিট? আচ্ছা 40 মিনিট।
তার মানে অনেক পথ মোটামুটি। আমরা 8টা বাজবো না? হ্যাঁ, 8টা বাজবে। ওই পারে যাইয়া তারপরে হইলো আপনার আরো কত কিলো? ওখান থেকে বেশি দূর না, অল্প কত, ওই পাশেই রেল স্টেশন। আর আমরা জেলেদের কাছ থেকে মাছ কিনতে পারবো নাকি আপনার? অবশ্যই অবশ্যই। ঠিক আছে, কিন্তু আমাদের অনেক সিনিয়র বড় ভাই, বড় ভাই উনি এগুলা সবই জানে, সব রাস্তাঘাট কোথায় কি আছে, কি পাওয়া যাবে না হবে সবই জানে। আমাদের গাড়ি এখন তোলা হচ্ছে, আমাদের সোহেল ভাই গাড়ি তুলতেছে। পাহাড় মাথা, জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা, অসাধারণ অসাধারণ। সোহেল ভাই রে আমরা দেখাইতে পারলাম না এখন পর্যন্ত, সোহেল ভাই সেই থেকে ব্যস্ত। আমরা সোহেল ভাইয়ের সাথে পরিচয় করাই দিতেছি। এই যে আমাদের সোহেল ভাই, এই যে আমাদের সোহেল ভাই। হাই ভাই। তো আমরা এখন নাস্তা করবো নাকি? নাস্তা করার পর আবার যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। তো কি নাস্তা করি দেখাই নাকি? আলুগড়ের নাস্তার দোকান, আলুর ডাইল, হরিণের মাংস না। আমরা এখন ট্রলারে আবহন করেছি, এখানে বিভিন্ন পণ্য নেওয়া। আমরা চাঁদপুর ঘাটে এসে আলহামদুলিল্লাহ 3 বন্ধু মিলে নাস্তা করলাম। নাস্তার শেষে ট্রলারে উঠছি। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো দুই ভাই, আমার দুই পাশে দুই ভাই ডিম দিয়া অনেক পদের ভর্তা দিয়া চাঁদপুরের সেই মজা। সকাল সকাল আমরা সকালের ট্রলার অলরেডি মিস করছি। সকালের ট্রলার ছিল 6:30 6:30 থেকে আবার 7:30। তো আমাদের ওই যে বাইকের যে একটা লিক হয়ে গেল, এই জন্য আমাদের ওখানে প্রায় আধা ঘন্টা লেট হয়ে গেছে, যার কারণে আমরা সময় মতো আসতে পারিনি। আমরা 20 মিনিট লেট করছি। 20 মিনিটের জন্য 1 ঘন্টা আমরা এখন পেশারত হিসাবে দিচ্ছি। এখন 7:30 বাজে, এখনো স্যারের কথা এখনো স্যারে নাই। তো এখন আমাদের ট্রলার ছাড়তেছে, এখনো আমাদের এভাবে লোক উঠে নাই। এখন যেখানে আছি সেটা হচ্ছে মেঘনা 3 মোহনা প্যাকেজ, কিন্তু এখানে যা অন্য রকমের কালার, এখানে মানে আলাদা কালার। এবং এটা হচ্ছে 3 মোহনা, খুবই ভয়ানক একটা জায়গা। এখানে ভয়ানক ঢেউ। তিন মোহনা যদি কোনো কথা না করো অনেক অনেক বড় বড় সিট। খুবই ভয়ানক জায়গা, খুবই ভয়ানক জায়গা। আমরা রেল স্টেশন বাজারে প্রায় চলে আসছি। অবশেষে আমরা মৌলবীর ঘাট, পুরান বাজার, চাঁদপুর পৌঁছাইলাম। আর ওই থেকে এসে ফিশারি ঘাট। আমরা এখানে থেকে নেমে ব্রিজ হয়ে আমরা যাব একেবারে রেল গেট বাজার। সেই বাজার সংলগ্ন জায়গায় আমরা এখন আছি চাঁদপুরের মাছের আড়তে। আপনারা মাছ দেখেন,
চাঁদপুর ঘাটে আছি না? কেজি 32। কেমন দাম আছে? জি ভাই, কেমন দাম? এটা আছে ভাই 1 কেজি 200-300 গ্রাম সাইজ। এটা নিতে পারবেন 2400 টাকা কেজি। আর এটা নিতে পারবেন 2500। এই কোনটা? বাজারে কত আছে? মনে করেন একটু দাম কেমন হবে? 850 1 কেজি। কই কি? নারদ ভাই মাছ লাগে নি? এই বড় লাগলে এদিকে। কত টাকা এগুলো কেজি? এই কেজি করব ভাই 36। এই 1400-1500 গ্রাম। 1 কেজি হবে। আর এটা একটা আছে 1 কেজি 1100, এটা কেজি করব 30। কত করে? নেবে? জানতো না? তাদের লাভ আছে। ভাই এগুলোর দাম কিরকম ভাই? কাতলা আছে আপনার 950, রুই আছে 850। আচ্ছা, তো চাঁদপুরে তো তুলনামূলক দাম অনেক বেশি গাড়ে। হ্যাঁ, কত কেজি? কত? 3500। কত কেজি? কত করা হবে? ওজন কত একটা ইলিশের ওজন কত? 1 কেজি 200-300। 1 কেজি 300-200, 3500 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ। চাঁদপুরে ইলিশের আগুন দাম বাজারে। ইলিশের সাইজ দেখে দেখি। হ্যাঁ? কত কেজি ভাই? ওটা 2700 টাকা কেজি ভাই। 800 টাকা কেজি। এটা কতটুকু ওজন হবে? কত? 900 গ্রাম। 900 গ্রাম। 900 গ্রাম 800 গ্রাম ওজন, 2700 টাকা কেজি। 2700 টাকা। মোকামটা এখন বাঁচতে হবে। ভাই কত দিবে? এই বিশাল দাম হলো। কত এটা কেজি? কত ভাই? কেজি ভাই 3500। 3500 টাকা। এটা হচ্ছে সব থেকে বড় সাইজ ইলিশ। এটা সব থেকে বড় সাইজ আছে, 1.5 কেজি ওজন আছে। 1.5 কেজি আছে না? 3500, 1.5 কেজি ওজনের ইলিশ চাঁদপুর ঘাটে 3500 টাকা করে বিক্রি হইতেছে। ক্যামেরায় রেকর্ড করে নিয়ে যেতে পারবেন। নেওয়া যাবে না। মাছ নেওয়ার অবস্থা নাই। তার মানে একটা মাছের দাম প্রায় 4000 4500 দাম পড়ে যাবে। কত কেজি? কত? ভাই কয় পিসি কেজি লাগবে সেটা বলে। এটা হচ্ছে আপনার 7 পিস 8 পিসি কেজি। এটা হচ্ছে বড় মাছ আর কি। ঠ্যাঙ্গালো দেখছেন? পাও ছাড়াটা নাই। এই যে পাও ওগুলো কত করে কেজি? 1450। এইটা কত? এটা 1600 টাকা কেজি। জানি না দাম বেশি কম, আপনারাই ভালো জানেন। এটা পাও ছাড়া। পাও ছাড়া কত কাকা? এই বড় ভাই
বলেন 1450 1450 কনসারা তাও তো আছে বড় ঠ্যাং বড় ঠ্যাং না। আছে কিন্তু ভাইকে ছোট করে দাও আচ্ছা আচ্ছা দারুন দারুন খাই গেলেন এই ইলিশ নিয়ে ওইটা দিয়ে দাঁড়ান ইলিশ নিয়ে দাঁড়াইতে বড় একটা ইলিশ নিয়ে দাঁড়াইতে দেন গেরান ফোন করতে পারি যাবো গেরান তো এটা তো আর কি করবে চিকেন ফ্রাই ইলিশ থেকে নাই যাবেন হ্যাঁ ভাই মিডিয়াম সাইজটা নেই কি করবেন এই দামে কি ইলিশ কিনবেন না এখান থেকে ইলিশ কিনে ধরবেন এইভাবে বা এই দামে ইলিশ কেনা কোনো মতে সম্ভব নয় বুঝছি কেজি সাইজ 26 টাকা কেজি কয় কেজি নেবেন কয় কেজি নেবেন নিতাম 500 কেজি কত করে দেবেন দামাদামি হচ্ছে কত করে দেবেন সেটা বলছি আপনি একদম বলে ভাই আচ্ছা দামাদামি চলতেছে পুরা 2 মিনিট কত ভাই 1500 কিলো দেবেন এই সাইজের মাছ 1500 আর এই 2000 টাকা মাছ এটা আমরা তো যেটা আছে আমি সামনে তাহলে আমরা সবাই মিলে আমরা সবাই পাইবেন 1500 2000 পাইবেন আপনি নামার মাছ লোকাল চাঁদপুর অরিজিনাল মাছটা পাইবেন আছে কি আপনার কাছে হ্যাঁ লোকাল থাকে লোকাল না আমার এখানে খারাপ মাছ দেয় না মাছের লালা আছে ওজন কত এখন মাছের লালা আছে ওজন কত এগুলো হবে 800 গ্রাম 800 না তাইলে নেন না এক কেজি ইয়েলা মাছটা চাইলে 64 টাকা কেজি কেটে নেবেন মানুষ বুঝতে পারবে 1 কেজি নিমু 500 টাকা এটা নেবেন 44 টাকা 4400 এই সেট না আমরা তো মানা করছেন ভাই দিয়ে কিনা পারে এই সেট ছয়টা মাছ 6 কেজি দিব মাছ এ রাজা কাকা আবার আপনি এটা ভরা কিছু না মাছ 800 টাকা পাইবেন আমরা বললাম না মুলাইলে পাইবেন না আমাদের না মাছ বেচতে হবে এটা ডায়মন্ড হয় হাসপাতাল গেলে হাসপাতাল গেলে 100 কেজি আপনার বেনিস কিনা ਹੁੰਦਾ প্রাইভেটে গেলে মনে করেন না 6000 টাকা দিয়ে খাওয়ান হ্যাঁ 2000 টাকা কইয়া দেয় কেজি আমি 1500 কইলাম 1500 কেজি মাছ নরম না বাচ্চাটা মাছ দিলেন আরে 1900 মাছ কিনতে তো পারবে ভাই এই ব্যাপারে মাছ মুখে বাইরে বিক্রি করে এই মাছ 1500 কিনতে পারছি না কম আমার হাতে বসে ওরা সুপে দাও দেবেন না না তাহলে ওদিকে মাথা চলেন আরো আছে তো মাছ এই আছে মাছ একদিন না ভুলে দেবেন দামাদামি ঠিক আছে না মোটের মধ্যে আমরা চাইছি 800 টাকা আমি 500 টাকা কেজি করে মাছ দিয়ে দিচ্ছি এখানে এমও করবেন না বুঝছেন দামাদামি করে নিতে হইবে দাম ওইটা লাভ এটা ঠিক আছে এখানে এখানে সর্বোচ্চ 200 দরকার হয় মাছ নিব না মাছ এটার পর থেকে আনবো ফ্রেশ কথা বলে পুরোকার করে মাছ দেখতে হ্যাঁ আমার দেয়া যান হ্যাঁ হ্যাঁ সবার দাম
বলে সকালে এক ডাক গেছে, এখন এক ডাক, আবার রাত্রে এক ডাক। আমি এত কথা জানি না। 57,000 ডাক সব দাম তো অনেক। দাম হবে কত? সাড়ে 5 কেজির মতো হবে। 500 টাকা নিবেন? পাঁচটা মাছ নিলে আপনার দাম চাইলে 3300, নিলে 3100 টাকা কেজি। আর 1 কেজিটা নিলে আরো কম। এটা নিলে রাখা যাইব 2800 টাকা কেজি। 1 কেজি বাজারের সেরা মাছ না করলে তো আমনে লস। সামনে ওদিকে আসানো। কত ভাই? চাঁদপুর ঘাটে মাছ কিনতে আসলাম। 1.5 কেজি এগুলি 4 থেকে 4.5 টাকা। 1 কেজি হলো 3,000 থেকে 3300 টাকা। 100 গ্রাম এগুলি 2200 থেকে 2500 টাকা। মাছ প্রচুর পরিমাণে মাছ আছে, কিন্তু কেনা ক্রয় ক্ষমতার বাইরে। তো আমরা ঘুরতে আসলাম, দেখলাম কি সুন্দর। এই যে মাছের চাষ, নতুন মাছ, টাকা মাছ, টাকা মাছ, টাকা মাছ। এ আপনাকে হাত দিতে পারবেন। চাঁদপুরে এক আড়তার মাইয়া বিয়া কথা। চলে মানে পাঙ্গাস কিনে লয়ে যায় সবাই মিলে, নদীর পাঙ্গাস। এখানে লোকজন নাই, এখানে দেখেন আর কেনা হলো না। আমরা হয়তো আর কিছুদিন পরে দাম একটু কমবে, বর্তমানে অনেক দাম, ঠিক আছে। তত 1 সপ্তাহ পরে দামের অর্ধেক কমে যাবে। সমুদ্রের মাছ এখনো আসে নাই, তো শুধু নদীর মাছের উপর নির্ভর, যার কারণে দাম অনেক বেশি তুলনামূলক। তো আমরা এখানে বিদায় দিচ্ছি।